এত সকালে অফিসে প্রধানমন্ত্রী, দৃশ্যটা যেন সচিবালয়ের ইতিহাসে এক অচেনা সকাল। রোজার সময় শহর তখনও পুরোপুরিভাবে জেগে ওঠেনি, কিন্তু তারেক রহমান ইতোমধ্যেই কাজের টেবিলে। সকাল ৯টা ৫ মিনিটে তিনি পৌঁছে যান বাংলাদেশ সচিবালয়ে। অনেক কর্মকর্তা তখনও পথেই, কেউ কেউ তো কেবল অফিসে ঢুকছেন, আর প্রধানমন্ত্রী তখন ফাইল দেখছেন, উপস্থিতি খোঁজ নিচ্ছেন, কাজের গতিটা বুঝে নিচ্ছেন। একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রীর আগমনের ছবি তুলবেন বলে। তিনি জানেন না যার জন্য এত অপেক্ষা, তিনি তো আগেই ঢুকে কাজ শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই ঘটনা উল্লেখ করে বলেন, অফিসে এত সকালে প্রধানমন্ত্রীকে দেখে অনেকে অভিভূত হয়েছেন। অফিসে ঢুকেই তিনি শুধু নিজের দপ্তরে বসে থাকেননি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা কে সময় মতো এসেছে, কারা দেরি করেছে, সব খোঁজ নিয়েছেন। মৌখিক নির্দেশ দিয়েছেন নির্ধারিত সময় মানা হবে, কারণ রাষ্ট্র পরিচালনা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি হলো দায়িত্ব। এই নির্দেশনা সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি নতুন অনুশাসনের সূচনা করেছে। রমজানের কষ্ট সত্ত্বেও প্রধানমন্ত্রীর এই কর্মতৎপরতা দেখে অনেকে বলেন, এটি নতুন যুগের শুরু, যেখানে নেতৃত্ব শুধু কথাই নয় বরং কাজে প্রমাণিত হয়। এই দিনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য চতুর্থ কর্মদিবস। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে তিনি অবিরাম গতিতে এগিয়ে চলছেন। শপথের পরদিন সচিবালয়, অফিস, তারপর তেজগাঁও কার্যালয়ে ছুটির দিনেও কাজ, এবং আজ রমজানের সকালে এক অসাধারণ উদাহরণ। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন, এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সকল মন্তব্য করেন। স্ট্যাটাসটিতে ফারুকী লিখেছেন, বেশ কিছুদিন আগে একজন আমাকে একটা ছবি পাঠায়। ছবিটার অথেন্টিসিটি যাচাই করবার জন্য আমি একজনকে দেই। ছবিটা ছিল ১৯৫৩ সালে প্রভাত ফেরি শেষে মোনাজাতরত মানুষের। এর মধ্যে আজকে ফাহাম আব্দুল সালামের সৌজন্যে ওই ছবিটা টিকা সহ পাইলাম। আর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে মোনাজাত আদায় করলেন। অনেক দিন ধরে শুনছিলাম তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নেই। আমি তো দেখলাম প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন। আচ্ছা, জিয়াউর রহমানের পথ কোনটা? সেটা হলো আমাদের ধর্মীয় পরিচয়, আচার রীতি না লুকিয়ে আমরা একটা বহু জাতি, ধর্ম, বর্ণ, বহু ভাষার মানুষের রিপাবলিক বানাইতে পারি। যে রিপাবলিকের মানুষ শহীদ মিনারে ফুল দেবে, চাইলেই মোনাজাতও করতে পারে, আবার গানও গাইতে পারে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? যে রিপাবলিক কারো হেজেমনিক পারপাস সার্ভ না করে আত্মপরিচয় গড়ে তুলতে পারবে, যে রিপাবলিকের মানুষেরা তার স্বাধীনতা যুদ্ধ নিয়ে গৌরব করতে পারবে এবং স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে ২৪ ঘটাইয়া দিতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে বা কারা কোন সংকোচে এই মোনাজাতকে আমাদের কালেকটিভ মেমোরি থেকে মুছে দিতে চাইল? এবং এর পেছনের রাজনীতিটাই বাংলাদেশের অনেকগুলো সাংস্কৃতিক সংকটের একটা। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা পায়। সাবেক রাষ্ট্রপতি, বাবা ও সাবেক প্রধানমন্ত্রী, মায়ের সন্তান তারেক রহমান নিজ দেশসহ আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর সঙ্গে কাজ করতেও আগ্রহ দেখিয়েছেন। স্টেটসম্যান কিংবা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অনুঘটক হিসেবে কতটা সফল হন প্রধানমন্ত্রী তারেক, এখন সেটাই দেখার বিষয়।